কোরআনের ময়দানে কোরআনের এত সুন্দর সুন্দর ব্যাখ্যা থাকতে, এত সুন্দর সুন্দর কথা থাকতে আমরা কেন কিচ্ছা কবিতা আবৃত্তির মধ্যে চলে গেলাম? কেন আমরা টালমাটাল হয়ে গেলাম? কেন আমরা পাগল হয়ে গেলাম? কিন্তু আল্লাহ বলছেন, শুনে নাও, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে মর্যাদা সম্পূর্ণ যদি কোনো মঞ্চ হয়ে থাকে, যদি কোনো স্টেজ হয়ে থাকে, তাহলে সেই স্টেজের নাম হলো কোরআনের স্টেজ। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কোরআনের ময়দানে যারা আসবে, যারা অ্যাটেন্ড করবে, হাজির হবে, তারাও আসমানের নিচে জমিনের উপরে সব থেকে মর্যাদাশীল মানুষে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা ইচ্ছা করে কোরআনের ময়দানে আসবে না, মনে রাখবেন ওদের সম্পর্ক কোনো না কোনো ভাবে আবু জেহেলের সাথে আছে। ঠিক কিনা বলে? কারণ আবু জেহেল তো এটা চেয়েছে যে কোরআন দূর থেকে শুনবে, কিন্তু বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার দরবারে, তার কাছে এসে সারেন্ডার করে কোরআন শুনবে না। আবু জেহেল চেয়েছে দূর থেকে শুনবো। ঠিক কিনা বলেন? আবার বাংলাদেশের অনেক শ্রোতাও এরকম আছে, ওরা বাসার থেকে আসার সময় নিয়ত করে বক্তার কণ্ঠটা দেখে আসে। কেউ নিয়ত করে বক্তা আমাকে লাইনে কিনা দেখে আসি। ঠিক কিনা বলেন? একজন আলোচক, একজন স্টেজে যিনি আলোচনা উপস্থাপন করছেন, তিনি দলমত নির্বিশেষে এখন এই মুহূর্তে যিনি কথা বলছেন তিনি আমাদের উস্তাদ। ঠিক কিনা বলেন? আর যারা সামনে আছে তারা সবাই আমার ছাত্র। ঠিক কিনা? যদি কনসেপ্টটা না থাকে, যদি এই নিয়তটা না থাকে, এই মাইন্ড সেটআপ যদি ঠিক না থাকে, আলোচনা শুনে কোনো লাভ হবে? লাভ হবে না। এজন্য আমি অনুরোধ করব যে আপনাদের মন ভরে, প্রাণ ভরে, হয়তো আমার বিশ্বাস আমি আলোচনা শোনানোর সেই সময় পাবো না, ততটুকু সময় হাতে নেই, তবে যতটুকু সময় আছি আমি চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে কথাগুলি শোনানোর জন্য। এরপর আল্লাহ পাক বলছেন, শুনো, 16তম পারা সূরা তাহা 3:25 নাম্বার আয়াত কম, সেখানে আল্লাহ পাক আরো দামি কথা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কি বলছেন আল্লাহ পাক শুনে নাও। আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, মাটির নির্দেশ দিয়া তোমারে বানাইলাম, জমিনে নিয়ে আসলাম, কণ্ঠ দিলাম, কথা বলার সামর্থ্য দিয়া দিলাম। জমিনে আসার পরে আমি আল্লাহ তো তোমারে চেয়ারম্যান বানাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করেই তো তোমারে লম্বা বানাইছিলাম। আমি আল্লাহ ইচ্ছা করে তোমারে কালো বানাইলাম। তোমারে কথা বলার তৌফিক দিলাম, তোমার হাত নাড়ানোর শক্তি দিলাম, তোমার পা দিয়ে চলার তৌফিক দিয়ে দিলাম। কিন্তু মনে রাখবা, সেই সামর্থ্য, সেই শক্তি চিরদিন লাস্টিং করবে না রে বান্দা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আবার দুনিয়ার মানুষেরা তোমাকে মাটির মধ্যে গেড়ে দিয়ে যাবে। তুমি এমপি হও, ডিসি হও, এসপি হও, মন্ত্রী হও, মাস্টার হও, এমন কিছু মনে করেন না। আব্দুল খালেক মাস্টার, সেই জন্য তাকে দুনিয়ার উপরে রাখা হবে, এরকম সিস্টেম আছে নাকি? কথা কয় না? আছে। এখানে যারা আছেন আপনাদের কারো এমন সিস্টেম আছে নাকি? মারা গেলেন, মারা যাওয়ার পরে একবার রাত্রেবেলা চিন্তা করেন আজকের আলোচনা। আমি আগেই বলে নিয়েছি, প্রাণ ভরে আলোচনা করার সময় আমি পাবো না, তবে চেষ্টা করছি যতটুকু সময় কথা বলার, অন্তত পক্ষে আপনারা যেন কোনো কথা বাড়িতে নিয়ে যেতে পারেন। একবার রাত্রেবেলা শুয়ে পড়ে চিন্তা করেন, 5 লক্ষ টাকা ব্যয় করে আপনি সুন্দর একটা গোসলখানা বানিয়েছেন, বাথরুম করেছেন। যেই দিন মরে যাবেন, প্রাণ পাখিটা উড়ে যাবে, সেই দিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার প্রতিবেশী কেউ আপনার 5 লক্ষ টাকার গোসলখানায় গোসল করাবে না। চ্যালেঞ্জ করে গেলাম। বলবে লাশটাকে নিয়ে যাও, ঝাড়ের নিচেই নিয়ে যাও, বাঁশের নিচেই নিয়ে যাও, বাঁশ বাগানের মধ্যখানে নিয়ে যাও, তাকে রেখে সেখানে গোসল দিয়ে দাও। আপনি আপনার রুমটা এসি করেছেন,
8 লক্ষ টাকা ব্যয় করেছেন ঝিনেদাই প্রোগ্রামে। একজন আমাকে বলছিল, ভাই শুনেন, আমার ছেলেটা একটা রুম কমপ্লিট করেছে 8 লক্ষ টাকা দিয়ে, কিন্তু বেচারা জানে না এই 8 লক্ষ টাকার বিল্ডিং, 8 লক্ষ টাকার রুম যেই দিন সে মরে যাবে, সঙ্গে সঙ্গে তার ছেলে এবং মেয়েরা, তার প্রতিবেশীরা তাকে বারান্দায় নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? কথা বোঝে না মনে হয়? আচ্ছা, আমার কি মনে হয় আমি গোরস্থানে কথা বলছি? যদি গোরস্থানে কথা বলি তাহলে আমাকে ফর্মালিটি মেনটেন করে কবরের জন্য দোয়া করে বাড়ি যেতে হবে। আর যদি বলেন যে না, তরতাজা মানুষ আমরা, আমাদের কণ্ঠে জোর আছে, তাহলে আল্লাহর এই কোরআনের ময়দানে আল্লাহর কণ্ঠ দিয়ে ভয়েস দেওয়া যাবে মুসলমান? যাবে কিনা বলেন? ইনশাআল্লাহ। আমি কি বানানো কোনো কবিতা বলছি? আমার বানানো গল্প বলছি? আল্লাহ নিজে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটির নির্যাস দিয়ে বানিয়েছি, আবার মাটির ভিতরে গেড়ে দিয়ে গেলাম। এ দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক, সূরা তাহার মধ্যে বলেছেন, কাঁদবে আমার মা, কাঁদবে আমার বোন, কাঁদবে আমার ভাই, কাঁদবে আপনজন, কাঁদবে আমার মা, কাঁদবে আমার বোন, কাঁদবে আমার ভাই, কাঁদবে আপনজন। যেদিন আমি যাব মরে এ দেশ হতে দেশান্তরে, আমায় তোমরা খুঁজে পাবে না, আমায় তুমি খুঁজে পাবে না। কাঁদবে আমার মা, কাঁদবে আমার বোন, কাঁদবে আমার ভাই, কাঁদবে আপনজন। যেদিন আমি যাব মরে এ দেশ হতে দেশান্তরে, আমায় তোমরা খুঁজে পাবে না, আমায় তুমি খুঁজে পাবে না। মরণেরই পরে যখন গোসল করাবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন দেখিতে আসবে। মরণেরই পরে যখন গোসল করাবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন দেখিতে আসবে। আমার মৃত দেহটাকে খুব শীঘ্র সরাতে হবে, চিন্তা ভাবনায় ব্যস্ত তাহারা, আমায় তুমি খুঁজে পাবে না। কবরেতে রেখে সবাই আসবে চলিয়া, যার যার ঘরে রাতের বেলা থাকবে ঘুমায়া। কবরেতে রেখে সবাই আসবে চলিয়া, যার যার ঘরে রাতের বেলা থাকবে ঘুমায়া। অন্ধকার গহীন ঘরে একলা একা থাকতে হবে, বাড়ি কেহই রাখতে দেবে না, বাসায় কেহ থাকতে দেবে না। মারহাবা বলেন। সঙ্গীতটি আমার নিজের লেখা। আমি অনুধাবন করেছি, যেই দিন হয়তো প্রাণ পাখি যদি উড়ে যায়, মরেই যদি যায়, মানুষেরা কাঁদবে, কিন্তু আমার সেই সুন্দর রুমে থাকতে দিবে না। মানুষেরা কাঁদবে, কিন্তু আমার তৈরি করা গোসলখানায় গোসল দিবে না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, বান্দাকে আমি সুন্দর করে, সুন্দর আকৃতি প্রকৃতি দিয়া বান্দাকে বানালাম। আল্লাহ পাক সূরা 3 মধ্যে বলছেন, কি বলছেন শোনো। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দাকে তো আমি আল্লাহ নিজেই বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, বান্দাকে তো আমি আল্লাহ নিজেই আমার ইচ্ছা মতো সুন্দর করে সুঠাম দেহ দিয়ে বানালাম। যেখানে ভুরু দেওয়ার দরকার ছিল ভুরু দিলাম, যেখানে দাঁত সেখানে দাঁত দিলাম, যেখানে জিহ্বা দেওয়ার দরকার ছিল জিহ্বা দেওয়া দিলাম, হাতের জায়গায় হাত দিলাম। আবার মায়ের গর্ভে
আমি আল্লাহ নিজেই নির্বাচন করলাম ছেলেটার নাক লম্বা হবে, চোখগুলো ভাসা ভাসা হবে, গায়ের রং উজ্জ্বল ফর্সা হবে, দেখতে সুদর্শন হবে, লম্বা হবে। আবার সেই একই মায়ের গর্ভে আমি আবার তার ভাইকে বানালাম, কালো বানালাম, লম্বা বানাইলাম না ভেটে বানালাম। আমি তার মায়ের একই গর্ভে তার ভাইকে নিয়ে আসলাম, নাক গুছা করে দিলাম। এই ক্ষমতা একজনের, তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন বান্দাকে তো সুন্দর করে আমি বানাইয়া দিলাম, কিন্তু বান্দা দুনিয়ায় যাওয়ার পর যখনই গাফলতি করবে, এই গাফলতির ফল আবার বান্দাকে ভোগ করা লাগবে। আল্লাহ পাক অন্য একটি সূরায় বলেছেন, 1 নাম্বার পারা 28 নাম্বার সূরা, তার মানে 1:28 সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, কি সুন্দর দামি কথা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোনো বইয়ে এত দামি কথা পাইলাম না। ইউনিভার্সিটিতে যখন পড়লাম, কত কবির লেখা বই পড়লাম, সাহিত্য পড়লাম, যখন পড়লাম কোন কিতাবের মধ্যে, কোন লেখকের বইয়ের মধ্যে এত দামি কথা পাইলাম না, সুন্দর কথা পাইলাম না। আহারে, বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, সব প্রশ্নের জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পরীক্ষা নাই যেই পরীক্ষার আগে বান্দাকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়, পরীক্ষার আগে তার উত্তর জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ চাই বান্দা জান্নাতে আসুক। সেই জন্য কবরে কি প্রশ্ন হবে তা বলে দিয়েছেন, মিজানে কি প্রশ্ন হবে বলেছেন, পুলসিরাতে কি প্রশ্ন হবে বলেছেন। স্টেপ বাই স্টেপ সব কথা ওপেন করে দিয়ে দিয়েছেন। বান্দা তারপরেও আল্লাহর সাথে গাদ্দারি করলো, তারপরেও বান্দা দুনিয়াতে আসার পর জমি লিখে নিল, রাস্তা বন্ধ করে দিল, আল ঠেলে খাইলো। বুঝি এরম মানুষ এই এলাকায় নেই? আছে। এরা যারা এই কাজের সাথে লিপ্ত, এরা যে পরকাল বিশ্বাস করে, এটা আমার বিশ্বাস হয় না, এরা পরকাল বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? যারা পরকালে বিশ্বাসী তারা ফুপুর জমি লিখে নিতে পারে না। যারা পরকালে বিশ্বাসী, ভাইটা একটু কম বোঝে জমি লিখে নেয়, বোনটা একটু কম বোঝে জমি লিখে নেয়। রাস্তা 2 হাত, রাস্তা 2 হাত জমি ছেড়ে দিলে রাস্তা ক্লিয়ার হয়, 10টা লোক যাতায়াত করতে পারে। রাস্তা বন্ধ করে রাখছে। এই বন্ধ করা মানুষ যদি বলে আমরা পরকাল বিশ্বাস করি, আমার বিশ্বাস হয় না, এরা পরকাল বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? কারণ যারা পরকালে বিশ্বাসী, মৃত্যুতে বিশ্বাসী, তারা কখনোই মানুষের জমির আল ফেলতে পারে, জমি লিখে নিতে পারে, রাস্তা দখল করে নিতে পারে। মুসলমান যারা জমির আল ফেলে রাস্তা দখল করে নেয়, এরা জানে না 1000 বিঘা জমির মালিক হইলেও এদের জন্য মাত্র 3.5 হাত মাটি। ঠিক কিনা বলে? এরা বোঝে না। এরা এটাও জানে না যে সন্তানের জন্য, যে ফ্যামিলির জন্য, যে ছেলে আর মেয়ের জন্য জমি চুরি করে নিজের নামে সম্পদ বানিয়েছে, সে জানে না যে সে মরার পরে তার ছেলেরা তাকে ভালো জমিতে মাটি দিবে না। এমন জায়গায় কবর দিবে যে জায়গাতে ফসল কম হয়, পানি বেঁধে থাকে। ঠিক কিনা বলেন? ছেলেরা বলা কোয়া করবে, বাবা মারা গেছে, কবর তো দিতে হবে, কোথায় দিবা? তো বললো যে ভালো জমিতে তো দেওয়া যাচ্ছে না, ওই জমিতে ধান ভালো হয়, কনে দিবা? ওই পুকুরের গাভী আছে, পানি বাঁধে রাখে, অনেক তো চাষবাস হয় না, ওই জায়গা দিয়ে দাও। ঠিক কিনা বলেন? বানানো গল্প করছি। সে জানেই না। তাহলে যে জমি আত্মসাৎ করেছে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সে জানে না যদি অনবরত তার মৃত্যুর দিন বৃষ্টি হয় তাহলে তার প্রতিবেশী তার জানাজায় কম হবে, তার আত্মীয়রাই তার জানাজায় কম হবে। আহারে বান্দা জানে না যে বান্দা দুনিয়ার সম্পদ করে মরে গেল, জিহ্বা লালা পড়তে পড়তে মরে গেল, দাড়িগুলো সাদা বানাইয়া দিল, নামাজ পড়ার সময় পাইল না। সেই বান্দা জানে না মরার দিন যদি আল্লাহ না করুক বৃষ্টি হয়, তার ফ্যামিলির অনেক সন্তানই তার জানাজায় অ্যাটেন্ড করতে চাইবে না। তো বান্দা জানে না যে তার বৃষ্টি হয় যদি তার মরার দিন, তাহলে কবর কাটার জন্য অনেক মানুষই আসতে চাইবে না। বান্দার এই ব্যাপারে কোনো হুঁশই নাই। ঠিক কিনা বলেন? হুঁশ নাই। ইসলাম বিরোধী কার্যকলাপ করে, ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে
কোরআনুল কারীমের যিনি বিরোধিতা করে এরকম মানুষ বুঝি এলাকায় নাই। মনে রাখবেন, শুনে নাও, আজকের ময়দান থেকে শুনে নাও, বাংলার জমিন হচ্ছে শাহজালালের জমিন, বাংলার জমিন হচ্ছে শাহপরানের জমিন, বাংলার জমিন হচ্ছে শাহ মাকদুমের জমিন, সর্বোপরি বাংলার জমিন হচ্ছে মসজিদের জমিন। 4.5 লক্ষ মসজিদ থেকে আযানের ধ্বনি উচ্চারিত হয়। এই দেশে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে ভালো থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? বাংলার তৌহিদি জনতা বুঝিয়ে দিয়েছে ইসলাম বিরোধী কার্যকলাপ করে ভালো থাকা যায় না, ঠিক কিনা? ভালো থাকা যায়? জমিন তো আল্লাহ, আপনার জীবনও তো আল্লাহ। কেন ভাই আপনি আলেমদের বিরোধিতা করবেন? কেন কোরআনের বিরোধিতা করবেন? আপনিও তো মরবেন, আমিও মরবো, ঠিক কিনা বলেন? মরতেই হবে, মরার বিকল্প কোনো রাস্তা নাই। দুনিয়াতে যারা একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কাল সকালবেলা ঢাকায় রওনা করবে, নিয়ত করে ফেলেছে, কিন্তু মনে মনে চিন্তা করলো আগামীকালকে ঢাকায় না যে আমি আগামীকালকে রংপুর চলে যাব, তা যাওয়া সম্ভব। তিনি প্লেনে টিকিট কেটেছিল, ইন্দোনেশিয়ায় যাবে, ইন্দোনেশিয়ায় না যে জার্মানি যাওয়া সম্ভব। আবার ঝিনাইদহে যেতে চেয়েছিল, ঝিনাইদহ না গিয়ে কুষ্টিয়ায় যাওয়া সম্ভব। কিন্তু আল্লাহ আপনার জন্য একটা গাড়ি নির্ধারণ করে রেখেছেন, যেই গাড়ি 1 সেকেন্ডের জন্য উল্টা পাল্টা করা সম্ভব না, ঠিক কিনা বলেন? 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, 50 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, কিন্তু মনে রাখবেন যেই দিন আপনি মরে যাবেন আপনার লাশ বহন করার জন্য 50 লক্ষ টাকার গাড়ি ব্যয় করা হবে না। আল্লাহ এমন সিস্টেম চালু করে দিয়েছেন, আপনার লাশ বহন করার জন্য ওই মসজিদের 3,000 টাকার খাটলিয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই 3,000 টাকার খাটলিয়া বাড়িতে আসবে, লক্ষ কোটি কোটি টাকার দামি শার্ট আছে, প্যান্ট আছে। দুনিয়ার কোন মানুষ বোকা হয়ে বলবে না লোকটা শার্ট প্যান্ট পরতো, টাই পরতো, কোট পরতো, এই লোকটাকে দামি দামি কোট দিয়া তারপরে বিদায় দাও। কি বলা হবে শোনো, লোকটাকে বিদায় দেওয়ার জন্য আমার আল্লাহ বলছে দোকানের কিছু সাদা পোশাক কিনে নিয়ে এসে, সাদা কাফন কিনে লোকেরা তাকে বিদায় দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক বলছেন শোনো, আল্লাহ পাক 1তম পারা 28তম আয়াত সূরাতুল বাকারা 1/8তম আয়াতের মধ্যে কি সুন্দর দামি কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দা, কেন রে বান্দা, কোন স্বার্থে, কিসের জন্য প্রশ্নবোধক শব্দ দিয়া আল্লাহ আয়াতের ইন্ট্রোডাকশন করেছেন, প্রশ্নবোধক শব্দ দিয়েছেন কাফিয়া ফা কাইফা। কেন, কোন স্বার্থে, কিসের জন্য, কোন মোহ তোমাদেরকে গাফেল করে দিল? দুনিয়াতে আসলে আমি আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম, তোমার পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, মায়ের গর্ভে নিয়ে আসলাম, মায়ের গর্ভে নিয়ে আসে তোমাকে তিল তিল করে দুনিয়ায় পাঠালাম। দুনিয়ায় আসার পর ঠিক যখন তুমি একটা কিছু হয়ে গেলে, এমপি হলে, মন্ত্রী হলে, চেয়ারম্যান হলে, তোমার শক্তি শরীরে চলে আসলো, যুবক হয়ে গেলে, পরিচয় হয়ে গেল, ঠিক সেই সময় আমি আল্লাহর সাথে গাদ্দারি করলে, নামাজ না পড়ে তুমি ঘুমাইলে, আবার ঘুম থেকে উঠলে তাও নামাজ পড়লে না। আমরা যখন ঘুমায়া যায় তখন একটা দোয়া অন্ততপক্ষে আমরা পড়ি, ঘুমানোর দোয়া হিসাবে আমরা একটা দোয়া তেলাওয়াত করি। আমাকে একজন একটু বলেন হুজুর, এই যে দোয়াটা, এই ঘুমানোর দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন শোনো, বান্দা যখন ঘুমায় তার ফিলটা হলো এরকম,
সেই জন্য তিনি এই কথা স্বীকার করে ঘুমাইয়া যায়। বান্দা যখন ঘুমায় তখন স্বীকার করে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি এখন মরে যাচ্ছি তোমার নাম নিয়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে যখন আপনি আমি ঘুমালাম, তখন কোরআনুল কারীমের ভাষায়, সুন্নাহর ভাষায়, হাদিসের ভাষায়, বিশ্ব নবীর শব্দ অনুযায়ী, এই যে দোয়া অনুযায়ী